শুরু করছি আজকের নিবেদন, আজকের গল্প। গল্পের নাম শেষ পাখির ডাক। সন্ধ্যা নেমেছে গ্রামটাতে, দিগন্তর জোড়া। ধান ক্ষেতের রোদ্দুরের শেষ রংটা এখন ফিকে হয়ে এসেছে। গাছের ফাঁকে ফাঁকে ঝিঝি পোকার ডাক, আর কোথা থেকে একটা গরুর ঘন্টা বাজছে। গ্রামের নাম চন্দনপুর। ছোট্ট গ্রাম, নদীর ধারে একটা গ্রাম। সেই গ্রামেই থাকে বাবলু, 12 বছরের একটা ছেলে। বাবা নেই, মা নেই, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে তিনি। আর বাবলু সারাটা দিন নদীর ধারে বসে পাখি দেখে, কখনো জাল ছুঁড়ে ছোট্ট মাছ ধরে। একদিন বিকেলে নদীর ধারে বসেছিল বাবলু, হঠাৎ দেখলো একটা পাখি, কালচে রঙের, চোখে মায়া জড়ানো, উঠতে পারছে না। বাবলু দৌড়ে গেল, দু হাতে তুলে নিল পাখিটাকে। পাখিটা থরথর করে কাঁপছে, ঠান্ডায় জমে গেছে পাই। ছেলেটা নিজের গামছা দিয়ে মুছিয়ে নিল, জলগুলো ধুয়ে দিল। তারপর বুকের কাছে টেনে বলল, ভয় পেও না রে, আমি আছি। সেই দিন থেকে পাখিটা যেন বাবলুর সঙ্গী হয়ে গেল। সকালবেলা মা কাজে গেল, বাবলু তার পাখিটার নাম দিয়েছিল চাপা। একসাথে নদীর ধারে যেত, চাপা ওড়ে আবার ফিরে এসে বসে বাবলুর কাঁধে। মাঝে মাঝে ছেলেটা বলে, তুই থাকলে আমি একলা নই রে চাপা। শীত আসতে লাগলো ধীরে ধীরে। সকালবেলা গোটা গ্রামটা। একদিন সকালবেলা মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, জ্বর কাশি, কাজেও যেতে পারল না। সংসার চালানোর টান পড়ল প্রচন্ড। বাবলু এখন ভাবল, আজ থেকে আমি রোজগার করব। সেই দিনই সে নদীর ঘাটে গেল, জাল ফেললো, মাছ ধরল। কিন্তু ভাগ্য কি আর সাথ দেয়? তার ভাগ্য সাথ দিল না। পাখিটা তার কাঁধে বসে যেন সাহস দিচ্ছিল। হঠাৎ এক ঝড়ো হাওয়ায় চাপা উড়ে গেল অনেক অনেক দূরে, আর ফিরে এলো না। দিন কেটে গেল, রাত কেটে গেল, মায়ের অবস্থা আরো খারাপ হয়ে গেল। গ্রামের লোকেরা বলল, চিকিৎসা করাও, না হলে মারা নিশ্চিত। কিন্তু টাকা কোথায়? বাবলু বিক্রি করলো নিজের প্রিয় জালটা। মা একটু ভালো হলো, কিন্তু বাবলুর চোখে তখন শুধু খালি আকাশ। যেখানে হারিয়ে গেছে তার চাপা। একদিন সন্ধ্যাবেলা মা ঘুমিয়ে আছে, বাবলু বাইরে এসে বসে নদীর ধারে। হঠাৎ শুকনো চিচি চিচি শোনা গেল সেই ডাক। তাকিয়ে দেখে আকাশের ওপারে একটা পাখি চক্কর দিচ্ছে। নামলো ধীরে ধীরে পাখিটা, দেখলো চাপা। বাবলু দুহাত তুলে বলে উঠল, চাপা, ফিরে এলি রে তুই। পাখিটা এসে বসে তার হাতে, কাঁপছে হালকা হাওয়ায়, কিন্তু চোখে যেন এক টুকরো ভালোবাসার আলো। বাবলু পাখিটাকে বুকের কাছে টেনে নিয়ে বলল, তুই থাকলে আমি হারাবো না রে চাপা। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে বাবলু নদীর ধারে বসে আছে, কোলে চাপা, দুজনের নিঃশব্দ চোখ। ভোরের কুয়াশায় যেন তারা ঘুমিয়ে গেছে চিরতরে। নদীর হাওয়া বয়ে যায় ধান ক্ষেতের ওই পারে, আর কোথাও থেকে যেন ভেসে আসে
পাখির মিষ্টি ডাক, শেষ পাখিটার শেষ ডাক।